এটি হলো রমেশপুর গ্রাম। এই গ্রামে খাবার দোকান বলতে দুইটা দোকান আছে। এক হলো গোপালের বিরিয়ানির দোকান, আরেকটা হলো রামুর ভাতের দোকান। এই গ্রামের মানুষ ভাতের চেয়ে দিন দিন বিরিয়ানি বেশি পছন্দ করছে। এর অন্যতম কারণ হচ্ছে গোপালের হাতের রান্না করা বিরিয়ানি দিন দিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কিরে গোপাল, আমাকে কি বিরিয়ানি দিবি নাকি এভাবেই দাঁড় করিয়ে রাখবি? এদিকে বিরিয়ানির গন্ধে আমার পেট চোঁচো করছে। আরে দাদা, একটু ধৈর্য ধরুন, সবাই বিরিয়ানি পাবেন। আমার কাছে পর্যাপ্ত বিরিয়ানি আছে। এইদিকে রামুর ভাতের হোটেলে কেউ আসে না। রামু ভাই, আমার ভাত আর ভর্তার বিল কত হলো? তোমার 100 টাকা হয়েছে। কি বলছেন? ভাত আর ভর্তা তো 80 টাকা, আর আপনি 100 টাকা নিচ্ছেন কেন? আরে ভাই, বাজারে সব জিনিসের দাম বেড়েছে, এর কমে আমি দিতে পারবো না। এভাবে দাম বাড়ালে আপনার হোটেলে আর কেউ খেতে আসবে না, বরং গোপালের দোকানের বিরিয়ানি খাওয়াই ভালো। এই নিন টাকা, আমি আর আপনার দোকানে আসবো না। ধুর, এমনিতেই আমার দোকানে কাস্টমার কম, আর গোপালের দোকানে দিন দিন ভিড় বাড়ছে। আমাকে একটা নতুন বুদ্ধি বের করতে হবে। মনে হচ্ছে ভাতের হোটেল বন্ধ করে আমাকেও বিরিয়ানির দোকান দিতে হবে। গিন্নি, কই তুমি? এই তো আসছি, বলো। আজকে মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে? আমার ভাতের হোটেলে কেউ খেতে আসে না। ওইদিকে গোপালের দোকানে অনেক ভিড়। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, তাই ভাবতেছি আমিও একটা বিরিয়ানির দোকান দেব। হ্যাঁ, তাই করো। রামুর 70 টাকা বিরিয়ানি কেনার জন্য তার দোকানে অনেক ভিড় হয়। কি ব্যাপার ভাই, সকাল সকাল গোপালের দোকানে বিরিয়ানি আনতে গেছো? আরে না না ভাই, এটা গোপালের দোকানে বিরিয়ানি না, এটা হচ্ছে তার পাশের দোকানে রামুর বিরিয়ানি। আরে ভাই, তুমি এটা কি বলতেছো? আমি তো জানি রামুর তো ভাতের হোটেল, সে আবার বিরিয়ানির দোকান কবে দিল? সে তো নতুন বিরিয়ানির দোকান দিয়েছে। তোমরা কি জানো, রামু তো সবচেয়ে কম টাকা বিরিয়ানি বিক্রি করতেছে। কি বলেন ভাই? হ্যাঁ ভাই, বিরিয়ানি মাত্র 70 টাকা করে বিক্রি করতেছে, তাও আবার মাংস দিয়ে বিরিয়ানি। বিরিয়ানি সেই স্বাদ। 70 টাকায় বিরিয়ানি? এটা আবার সম্ভব? তাও আবার বলতেছো মাংস দিয়ে? তুমি কি আমাকে সত্যি বলতেছো? হ্যাঁ ভাই, হ্যাঁ, সত্যি কথা বলতেছি, তোমাকে মিথ্যা কথা কেন বলবো? থাক ভাই, তাহলে তো আজকে বিরিয়ানি খাওয়া লাগবে। 70 টাকা বিরিয়ানি? রামু ভাই, আমাকে 1 প্লেট বিরিয়ানি দেন তো। ভাই দাঁড়ান, দিচ্ছি। আচ্ছা ভাই। কি ব্যাপার জামাল চাচা, সকাল সকাল কোথায় যাচ্ছেন? আরে শুনোনি নাকি, রামু এখন বিরিয়ানির দোকান দিয়েছে? কি বলেন, রামু আবার বিরিয়ানি বিক্রি করছে? হ্যাঁ, আর সবচেয়ে অবাক কথা হলো, সে মাত্র 70 টাকা করে মাংসের বিরিয়ানি বিক্রি করছে। 70 টাকা? এটা কি করে সম্ভব? কি রে রামু, 1 প্লেট বিরিয়ানি দে দেখি। এই নিন কাকা। স্বাদ তো খারাপ নয়, কিন্তু এত কম দামে কিভাবে বিক্রি করছিস? কাকা, আমি কম লাভে বেশি বিক্রি করি, তাই সম্ভব হচ্ছে। না, অন্য কিছু ভেজাল মিশাচ্ছিস। না কাকা। ও, চাচা, আপনার তো দেখা যায় না। আরে অনেক দিন পর গ্রামে এলাম, শুনলাম রামু নাকি 70 টাকায় মাংসের বিরিয়ানি বিক্রি করছে। এটা কি সত্যি? হ্যাঁ কাকা, একদম সত্যি। তাহলে একদিন খেয়ে দেখতেই হবে। হ্যাঁ কাকা, খায় দেখেন, অনেক স্বাদ। আচ্ছা, তাহলে আজকেই যাবনি। কিরে রামু, আমাকে 1 প্লেট বিরিয়ানি দে তো। চাচা একটু দাঁড়ান। হ্যাঁ রামু, তাড়াতাড়ি দে। আচ্ছা চাচা, আপনি বসেন। আচ্ছা। কি হলো ব্যাপারটা? বুঝতে পারলাম না। রমেশপুর গ্রামে আমার বিরিয়ানি বিখ্যাত, কিন্তু এত ভালো করে বিরিয়ানি করার পরও 120 টাকা করেও লাভ করতে পারি না। আর এইদিকে রাম 70 টাকা করে বিরিয়ানি বিক্রি করতেছে। কিভাবে সম্ভব? তার কয়েকদিন পর তার গণেশ কাকা মেয়ের শ্বশুরবাড়ি থেকে বাড়ির দিকে ফিরতে অনেক রাত হয়ে যায়।
গণেশ কাকা যখন গ্রামের মধ্যে ঢুকে পড়ে তখন ঠিক গণেশ কাকা দেখতে পায় একজন ব্যক্তি জঙ্গলের দিকে হেঁটে চলেছে। মানুষ তো এত রাতে কোথাও হেঁটে যায় না তো। রামু বস্তা হাতে কোথাও যাচ্ছে। এত রাতে রামু কোথায় যাচ্ছে? দেখি তো, পেছন পেছন গিয়ে দেখি। এই দেখে গণেশ কাকা তার পিছু নিতে শুরু করে। সে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে দেখতে পেল রাস্তার পাশে যেসব কুকুর ছিল সব বস্তার মধ্যে ধরে ধরে নিয়ে যাচ্ছে। ও, তাহলে এই হচ্ছে রহস্য। ও আচ্ছা।